সেদিন হসপিটাল থেকে বাড়ি ফেরার সময় আমার বোন মানে মাসির মেয়ে আমার সাথে এসেছিল। শর্ত একটাই যে পরের দিন মানে রথের দিন ওকে বাড়ি দিয়ে আসতে হবে। আর ওই দিন আমার মায়ের কিছু রিপোর্টস আনার ছিল, তো ভাবলাম ঠিক আছে, রথে দেখা কলা গাছে একই সাথে হয়ে যাবে। তো ওই কথা মতোই পরের দিন ওকে বাড়ি দিতে যাচ্ছি, আর মিস্টার এসকে কে ডেকেছিলাম অটো স্ট্যান্ডে আমাদের ড্রপ করে দেওয়ার জন্য। তোমরা তো এতদিনে জেনেই গেছো আমাদের গ্রামের পাশেই নদী, তো সেই মতো আমরা এই রুটটা ধরে যাচ্ছিলাম যাতে এই ভিউটা এনজয় করে করে যেতে পারি। মাঝখানে একটা স্টপে দাঁড়িয়েছিলাম কিছু ফটো ভিডিওস নেওয়ার জন্য। আচ্ছা, তোমরা কি গেস করতে পারলে জায়গাটা কোথায়? কমেন্টে জানাও তো। আগে না, মন ভালো হোক বা খারাপ, ঠিকানা একটাই ছিল, এই নদীর ধার। বাট এখন অনেক দিন হয়ে গেল, আসা হয় না আর। সেদিন আমরা একটু আগেই বেরিয়েছিলাম কারণ ও আমাদের ড্রপ করে চলে আসতো, কাজ ছিল, আর আমরা ম্যাচিং আউটফিট পরেছিলাম। আর সেদিন ওয়েদারটাও দারুণ ছিল, তো বেশ কিছু ফটো ভিডিওস আমরা তুলেছিলাম। এডিট করার একদমই সময় পাচ্ছি না, পর কখনো ইনস্টাতে দেবো, তোমরা ফলো করে রাখতে পারো। ইনস্টার লিঙ্ক আমি কমিউনিটি পোস্টে দিয়ে রাখছি। তারপর আর কি ও আমাদের ড্রপ করে চলে গেল, আর আমরা এখন অটোতে করে যাচ্ছি। আর মাসির বাড়িতেও রথের পূজা হয়, আর আমরা যতক্ষণে গেছি ততক্ষণে পূজা হয়ে গেছে, তো সবাই আমাদের কথা শোনাচ্ছিল। যাই হোক, তারপরে দেখলাম একটু সাজানো, এবার রথ টানা হবে, বাট তার আগে রথের স্পেশাল জিলিপি খেলাম। আর সত্যি কথা বলতে ছোটবেলা থেকেই আমি রথ টানা এত ক্লোজলি এক্সপিরিয়েন্স করিনি, কারণ আমি বেরোতাম না। হ্যালো হোয়াইটি, হ্যালো হোয়াইটি, হোয়াইটি হোয়াইটি বেবি, কিউট কিউট হোয়াইটি বেবি। একে তো সবাই সাদা বলে ডাকে, বাট আমরা ভালোবেসে ডাকি হোয়াইটি। এদিকে রথ টানা হচ্ছিল, বাট আমাদের নজর তো এটার দিকে। পাশের বাড়ি থেকে হসপিটাল কিছুটা দূরে। সেদিন রথের কারণে এত জ্যাম ছিল রাস্তায়, আমরা 100 পকোড়া কিনে খেতে খেতে হেঁটেই চলে গিয়েছিলাম। এখানে মায়ের কিছু টেস্ট করিয়েছিলাম, আর সেটারই রিপোর্ট আনতে ওই দিন আমরা গিয়েছি। এতদিনে একটা জিনিস তো আমি বুঝেছি, লাইফে ভালো সময় ভালো দিন আসবে, এটা একটা ডিলিউশন। লাইফের সাফারিং ইজ কনস্ট্যান্ট, তাই যতটা সময় তোমরা পাচ্ছ মেক শিওর টু লিভ, মানে সব পরিস্থিতির মধ্যে নিজেকে হ্যাপি রাখা, এই আর কি। এই যেমন আমি নিজেকে একটা ডেলি ওয়ারের জুতো গিফট করে হ্যাপি রাখছি, বা ধরো রাস্তার পাশের এই মোমোর দোকান থেকে আফগানি মালাই মোমো ট্রাই করছি, কিংবা রথের মেলায় সবাইকে নাচতে দেখে নিজেকে ওদের মধ্যে মিলিয়ে দিচ্ছি। ভালো থাকার জন্য শুধু ভালো থাকা দরকার, তাই না? অনেক জ্ঞান দিয়ে দিলাম আজ, আর এদিকেও আমাকে আনতে চলে এসেছে। সবাইকে বাই বলে চললাম আজ, তবে ফিরবো কোনো একটা দিন নতুন দিনের গল্প নিয়ে খুব শিগগিরই। আজ রথ দেখা কলা বেচা দুটোই হলো।